নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথাতে শ্রী শ্রী গীতা থেকে পর্যালোচনা করব। জীবনের সমস্যার সঙ্গে গীতা কোনো বাণী যদি আমাদের সহযোগিতা করে, আমরা নিজেকে ধন্য মনে করব। আজকে পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযজ্ঞে শ্রেয় বলিতেছ। এই দুটির মধ্যে যাহা শ্রেষ্ঠ, যাহা শ্রেয়, তাহা আমাকে সঠিক করিয়া বলো। অর্জুন রূপী ছাত্র আমরা, শিক্ষক শ্রীকৃষ্ণকে ছাড়ব না। সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্যে বিনম্র প্রশ্ন, আমাদেরকে বুঝিয়ে বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুটিই মুখ্য পদ। ইহাদের মধ্যে কর্মসন্ন্যাস হইতে কর্মযোগী শ্রেষ্ঠ। কর্মসন্ন্যাস মানে কাজটা ছেড়ে দেয়া, তার থেকে অনেক বেশি শ্রেষ্ঠ কর্মটাকে ধরে রাখো। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ এই দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, এ মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ, তাহারা সন্ন্যাস ও কর্মযজ্ঞে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলে না। এটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুটোরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী, তাহার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী। সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগী তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করি না। এই সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে অর্থাৎ পদ্মের পাতায় যেরূপ জল লাগে না, সেরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজেকে চিত্ত শুদ্ধির জন্যে শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদির দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে অর্থাৎ নিজের উদ্দেশ্যে কামনা বশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বার যুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকে কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মনের স্বভাব বশতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে মানুষ প্রবৃত্ত হয়। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ার অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে।
যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, পরব্রহ্মতে যাহার আত্মভাব, ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ ও জ্ঞানীর ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা, বিনয়, গুণসম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হইয়া থাকে। যাহাদের মধ্যে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহারা ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেই মনোমধ্যে কষ্ট পান না। যার বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মবিষয়ে সুখ ভোগ করেন। ব্রহ্মের সহিত যোগ বলে একত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারে, তিনি প্রকৃত যোগী ও সুখী। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত, আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া, ভ্রুদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া, প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া, ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা, ভয় ও ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু। এইভাবে যিনি আমাকে জানেন, তিনি পরম শান্তি পান। হে শ্রীকৃষ্ণ, আমরা অনেক দিন উপলব্ধি করেছি তুমি আমাদের পরম আরাধ্য। তোমার আশীর্বাদী হাত আমাদের জীবনে পড়ুক, সকলে ভালো থাকুক, এই আশা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.